হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তোমাদের সঙ্গে আমি সুজন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বন্ধুরা, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নিউজ প্রকাশ পেয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে, সেই জন্য আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। ডিটেলসে তোমাদের আমি আলোচনা করে দেবো এই রিক্রুটমেন্ট নোটিশটি নিয়ে। এখানে তোমরা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কতগুলি শূন্য পদ আছে, স্যালারি কত দেওয়া হবে, সমস্ত কিছু। এক কথায় বলতে গেলে এই রিক্রুটমেন্ট নিয়ে অর্থাৎ খাদ্য দপ্তরের এই নতুন রিক্রুটমেন্ট বা নতুন এই কর্মী নিয়োগ নিয়ে যাবতীয় ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা আরও বেশি করে আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটি লাইক করে দিও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফুড কর্পোরেশন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখান থেকে আমি এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/2021 এফসিআই ক্যাটাগরি 1। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে fci.gov.in। এখানে বলা হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অনলাইনে কিছু নির্দিষ্ট পোস্টে জন্য আবেদন চলছে। নিচের দিকে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে বন্ধুরা। এখানে 1 নম্বরে আছে পোস্ট কোড, তারপরে আছে এখানে স্যালারি অর্থাৎ তোমাদের স্কেল অফ পে এবং তারপরে তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে এবং তারপরে এই জায়গাটা তোমাদের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং ইউআরদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে। বন্ধুরা, ডিটেলসে বলে দিচ্ছি। এখানে 1 নম্বরে যে পোস্টটি আছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের বলা হয়েছে কোড এ এবং এখানে বেতন বলা হয়েছে 60,000 থেকে 1,80,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে বয়স 1/1/2021 মধ্যে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল ভ্যাকান্সি আছে এখানে 30টি। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এখানে ক্যাটাগরি আছে বি, বেতন একইভাবে বলা হয়েছে। এখানে 28 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, টোটাল ভ্যাকান্সি আছে 27টি। এখানে তারপরে 3 নম্বরে বলা হয়েছে এক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস, এখানে সি পদে অর্থাৎ ক্যাটাগরি আছে সি এবং বেতন সীমাও একই আছে। 28 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, 22টি আছে শূন্য পদ। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ল, এখানে আছে তোমাদের একই রকম বেতন এবং 33 বছরের মধ্যে আবেদন করতে পারবে, টোটাল 8টি শূন্যপদ আছে। এবং লাস্ট এবং এখানে বলা হয়েছে মেডিকেল অফিসার, এখানে বেতন আছে 50,000 থেকে 1,60,000 টাকা অবধি, 35 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে যে তোমাদের শূন্যপদ আছে টোটাল। এখানে তোমরা দেখতে পাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, টোটাল কিন্তু 2টি শূন্যপদ আছে। বন্ধুরা, তোমরা এখানে টোটাল তোমার শূন্যপদ দেখতে পাবে 89, টোটাল কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এইভাবে তোমাদের কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এই ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের নিয়োগ হচ্ছে। এবার তোমাদের কোয়ালিফিকেশানটা আমি একটু বলে দেবো। বলা হয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/1/2021। এখানে 1 নম্বর পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য বলা হয়েছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে অথবা সমতুল্য কোনো কিন্তু তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ACA AICWA অথবা ACS এই যোগ্যতা থাকতে হবে অথবা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ল এর ওপরে অথবা 5 বছরে তোমাদের ইন্টিগ্রেটেড কোর্স করা থাকতে হবে যে কোনো ল ইউনিভার্সিটি থেকে। এছাড়া তোমাদের এখানে নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য তোমাদের বলা হয়েছে অনেকগুলি কোয়ালিফিকেশান অথবা দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে BSc ইন এগ্রিকালচার থাকতে হবে, 55% মার্কস নিয়ে তোমাদের পাস করতে হবে, অথবা বলা হয়েছে বিটেক ডিগ্রি থাকতে হবে অথবা BE ডিগ্রি থাকতে হবে ফুড সায়েন্সের ওপরে এবং AICTE থেকে এবং 55% মার্কস নিয়ে পাস করতে হবে, অথবা বিটেক ডিগ্রি অথবা BE ডিগ্রি থাকতে হবে ফুড সায়েন্স এবং টেকনোলজির ওপরে অথবা ফুড টেকনোলজির ওপরে অথবা ফুড প্রসেসিং টেকনোলজির ওপরে অথবা ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অথবা ফুড প্রসেসিং অথবা ফুড প্রিজারভেশন টেকনোলজির ওপরে অনেক কিছু দেওয়া আছে। তোমরা এগুলো একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই নোটিশের লিঙ্ক আমি দিয়ে দেবো। তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টসের জন্য বলা হয়েছে তোমাদের এখানে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া তোমাদের পাস করা থাকতে হবে অথবা দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অথবা দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে। এবং তারপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ল এর জন্য তোমাদের এখানে বলছে ফুল টাইম ডিগ্রি ইন ল ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কিছু নোট দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। এবং তারপরে এখানে বলা হয়েছে বন্ধুরা মেডিকেল অফিসারের জন্য তোমাদের MBBS চাওয়া হয়েছে এবং 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মেডিকেল ইনস্টিটিউশন প্রিফারেবলি বলা হয়েছে লেবার অর্গানাইজেশনের উপরে তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে টোটালটাই দেওয়া আছে, তোমরা একটু রিড করে নিও অথবা স্ক্রিনটাকে পজ করে একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে কোনো একটি ক্যাটাগরি পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলাই আছে, এখানে বলছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর এনি ওয়ান অফ দ্য পোস্ট কোড A B C D or E। এখানে তারপর নিচের দিকে তোমাদের বলা হয়েছে
তোমরা অনলাইন আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই প্রক্রিয়া তোমাদের এখানে বলা হয়েছে, তোমাদের অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া আছে, অর্থাৎ তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের বলা হয়েছে কত নম্বরের কি পরীক্ষা আছে, কোন পোস্টের জন্য তোমাদের দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 2.5 ঘন্টা করে পরীক্ষা হবে তোমাদের, এবং তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিছু দেওয়া আছে। এবং তোমাদের এখানে যেমন দেখতে পাবে তোমরা এখানে বি, সি, ডি এবং ই এর জন্য বলা হয়েছে জেনারেল অ্যাপটিটিউড এবং রিলেভেন্ট টেকনিক্যাল ডিসিপ্লিনের উপরে তোমাদের কিন্তু এক্সাম হবে। এখানে নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড মার্কস সমস্ত কিছু দেওয়া আছে। নেগেটিভ মার্কিং বলা হয়েছে, নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই। এবং তারপর তোমরা নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে ওয়েবসাইট, অর্থাৎ www.fci.gov.in, এই ওয়েবসাইটের সাথে তোমরা আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে যে কেউ তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের পরীক্ষা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কেন্দ্র কোথায় আছে আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আছে পরীক্ষা কেন্দ্র, মূলত যে কারণে আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। এরপর বন্ধুরা আরও নিচের দিকে একদম শেষে চলে গেলে তোমরা দেখতে পাবে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তার সঙ্গে এখানে বলা হয়েছে বন্ধুরা তোমাদের আবেদন শুরু কবে থেকে হচ্ছে এবং আবেদনের শেষ ডেট। এখানে বলা হয়েছে অনলাইন আবেদন তোমরা 1/3/2021 অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন তোমরা করতে পারবে পুরো মার্চ মাসটাই 31/3/2021 অবধি। এবং তোমাদের এখানে বলা হয়েছে fci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী সময় অনলাইন টেস্ট কবে হবে তার কিন্তু নোটিফাই করে দেওয়া হবে। তোমরা ওয়েবসাইটটা একটুখানি ফলো রেখো, এবং এখান থেকে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের আবেদন মূল্যের জন্য বলা হয়েছে তোমাদের 1000 টাকা আবেদন ফি রাখা হয়েছে, এবং তোমরা আবেদনটা অনলাইনের সাহায্যে কিন্তু আবেদন মূল্যটা অনলাইনের সাহায্যে তোমরা পেমেন্ট করতে পারবে। কিন্তু রাজ্যের SC, ST, OBC এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ডেসক্রিপশনে অবশ্যই তোমাদের এই লিঙ্কটি আমি প্রোভাইড করে দেবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, এবং তোমরা কোন ধরনের কোন পোস্টে কোন ডিপার্টমেন্টে চাকরি খুঁজছো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তোমরা কী ধরনের চাকরি প্রেফার করছো। বন্ধুরা আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে।